তুমি যেহেতু বলিছ বিশ্বাস না করে পারি আমি। ঠিক আছে, তাহলে আসেন, আমরা দেরি না করি। ঠিক আছে। আরে মামা আসো এদিকে। আরে তুই নদীর পাড়ে নিয়ে আইছস কে? কি? আরে মামা শুনো না, মানুষজন শুনলে তো এগুলা সমস্যা। কি হয়েছে? মামা আমি তো অনেক বিপদের মধ্যে পড়ে গেছি এখন। আহা, বিপদটা কি আমার কবিতা খুলে কি হয়েছে ক? মামা কমো কেমনে, তারপরে তুমি আমার সবচেয়ে কাছের মামা। হ্যাঁ, তোমারও যদি না কই, তুমি ছাড়া তোর কেউ আমার এইগুলার সমাধান দিবে না। মামা আমি না একটা মেয়েরে ভালোবাসতাম, বুঝছেন? সে হঠাৎ করে বুঝছেন আমার এই বিভিন্ন প্রবণতা দেখাই আবার বাসায় নিয়ে গেছে। নেয়ার পরে মামা আমারে না অনেক বড় একটা ঝামেলার মধ্যে ফেলাই দিছে। এখন আমারে শুধু ফোন দিতেছে আর বিরক্ত করতেছে, বলতেছে ওরে যদি আমি বিয়ে না করি তাহলে আমার নাকি অনেক বড় ক্ষতি করে ফেলবে। আমি বুঝতেছি না কি ক্ষতি করবে সে আমার, তার কাছে কি এমন আছে। পরে জানতে পারলাম মামা জানেন, আমার উলঙ্গ ভিডিও নাকি ওর কাছে আছে। আমি তো অবাক হয়ে গেলাম, কেমনি কি করে রাখলো এই ভিডিওটা। আমার মনে হয় কি মামা, আমি ওর রুমে যখন গেছিলাম না, তখন আমাকে ফাঁসানোর জন্য ওই ভিডিওটা করছিল। মামা এখন আমি কি করবো বুঝতেছি না। এই লোক সমাজে আমি কীভাবে মুখ দেখাবো? ও আমাকে বলতেছে যদি ওরে বিয়ে না করি তাহলে আমার ভিডিওগুলো নেটে ছেড়ে দিবে। নেটে ছেড়ে দিলে তো সর্বনাশ হয়ে যাবে, আমার সবাই জানাজানি হয়ে যাবে। না হয় আমার ফাঁস লেগে মরতে হবে মামা। আমি কি করবো মামা বলো? আরে রাখ, এই ব্যাপার নিয়ে এত টেনশন করার লাগে নাকি? হ্যাঁ, তোর মামা আছে যেখানে বিপদ নাই সেখানে, এইটা মনে রাখবি। কিছু হবে না তোর। ওই মেয়ের ঠিকানা জানিস? আর জানবো না কেন, ওর বাড়ি পর্যন্ত আমি গেছি না। হ্যাঁ, তাহলে চল এক্ষুনি ওর বাড়িতে আমার নিয়ে যাবি, দেখ আমি কি করি। আরে মামা কি বলো, আমি পারবো না ওর বাড়িতে যেতে। ওর বাড়িতে গেলে যদি আবার ঝামেলা করে তাহলে তো মান সম্মান কিচ্ছু থাকবে না। আরে আমি আছি না, ঝামেলা করবে। হ্যাঁ আমার সাথে চলো। চিনতে পারিস? চিনতে তো পেরেছি। কেমন আছেন মামা? হ্যাঁ ভালো আছি, ভালো আছি। হঠাৎ আমার সাথে এমন কি কথা বলবেন ওই যে যে কোনো কিছু না বলেই না কয়ে হঠাৎ করে চলে আসলেন? অনেক কিছু বলার আছে। এই ধরো, তুমি আমার ভাগ্নের সাথে যেটা করছো, এটা কি ঠিক করেছো বলো তো? দেখুন, আপনি হচ্ছেন সম্পর্কে আমার মামার শ্বশুর হন। যদিও এখন পর্যন্ত বিয়ে শাদী হয়নি, তারপর একটা না একটা সময় তো বিয়ে শাদী হবে, তখন তো সম্পর্কে মামার শ্বশুরই হবেন, তাই না? এটার জন্য আগে থাকতে ট্রাই করতেছি। আমি আপনাকে অনেক সম্মান করি, এক্সপেক্ট করি। সেই জায়গা থেকে আমি যে কাজটা করতেছি একদম উচিত কাজটাই করতেছি। আপনার ভাইগনা আমার সাথে যেটা করছে সেটার উচিত বিচার হচ্ছে এইটা। কারণ একটা জিনিস মিলিয়ে দেখেন, ও আমার সাথে সম্পর্ক করছে, আমি কিন্তু প্রথম ওর সাথে একদমই সম্পর্ক জড়াতে চাইনি। ও এত পরিমাণ আমার পিছে পিছে ঘুরছে। আর জানেনই তো, মেয়ে মানুষ তার একটু নরম মনের হয়। একটা ছেলে যদি অনেক দিন তার পিছে পিছে ঘুরে তাকে ইমপ্রেস করার ট্রাই করে, খুব ভালোবাসা দেখায়, মায়া করে, আমাকে ছাড়া কিছু বোঝে না, এই ধরনের কাজগুলো করে ও আমার মনটাকে জয় করে নিছে। ওর আমার মধ্যে ভালো একটা সম্পর্ক হয়েছে। ভালো সম্পর্ক হওয়ার পরে ও আমার সাথে শারীরিক সম্পর্ক পর্যন্ত করছে। প্রথমত আমি করতে চাইনি, কিন্তু কি করব, ওকে ভালোবেসে ফেলেছি। এটার জন্য ও যখন যেটা বলছে আমি সেটাই শুনছি। আমাদের শারীরিক সম্পর্ক হয়েছে ঠিকই, কিন্তু ইদানিং ও আমাকে সময় দিচ্ছে না। ওকে আমি ফোন দিলে ফোনে পাই না, মেসেজ করলে মেসেজের রিপ্লাই পাই না। ও সারাক্ষণ জানি কোথায় কোথায় ঘুরে, সবসময় আমাকে অবহেলা করে। এটার জন্য লাস্টবার ওকে আমি নিজেই ডেকেছি। নিজে ডেকে আমি আমার ইচ্ছাকৃতভাবে ওর সাথে পার্সোনাল সময় কাটিয়েছি, আর সেটা এই ফোনে ভিডিও করে রেখেছি। এখন এটা দেখে আমি ওকে ব্ল্যাকমেল করি। কি বলে জানেন? কারণ ও এখন আমাকে বিয়ে করতে রাজি হচ্ছে না। ও যদি আমাকে বিয়ে না করে, এই ভিডিও আমি 100% শিওর আমি ভাইরাল করে দিব। কারণ ওকে অনেক সুযোগ দিয়েছি। ও আমার সাথে প্রেম ভালোবাসার খেলা খেলা আমার ইজ্জত নষ্ট করে এখন আমাকে চিনবে না। এত সহজে তো আমি ওকে ছেড়ে দিব না।
শোনো, এখন আমার কথা শোনো। ওর বাবা থাকে বিদেশে, ও এখানে এক বাপের এক ছেলে, বুঝছো? ওর মা আছে, কিন্তু ওর বাবা ছাড়া এই বিয়েতে রাজি হবে না, কোনোভাবে সম্ভব না। আমি জানি তুমি যেটা করতেছো ভুল পথে হাঁটতেছো। ছি, আমি ভুল পথে হাঁটতেছি? আজকে আমার জায়গায় যদি আপনার মেয়ের সাথে এই ঘটনা ঘটতো, আপনার মেয়েকে যদি কেউ ধোকা দিয়ে চলে যেত, তখন আপনার মেয়ে যদি সেম আমার মতো কাজটা করতো, তাহলে কি আপনার মেয়ে ভুল করতো? ও তো ভালোবাসছে লোকটাকে, সেই লোকটা যে ভালোবাসার নামে ওর মন নিয়ে খেলা করছে, ওর ইজ্জত নষ্ট করছে, ছেলের কোনো দোষ নাই, সব দোষ মেয়ের। আমি এখন ভিডিও করছি, ব্ল্যাকমেল করতেছি, কেন করতেছি? আমি আমার যোগ্য মর্যাদাটুকু চাচ্ছি, ও যেন আমাকে বিয়ে করে, এতটুকুই তো। আমাকে বিয়ে করলে তো সব কিছু শেষ, তাহলে তো আমি এত কিছু করতাম না। বিয়েটা তো অত সোজা না। তুমি ওর গার্ডিয়ানের সঙ্গে তুমি যোগাযোগ রাখতে এইসব ব্যাপারে, যেহেতু ওর বাবা নাই এখানে, হ্যাঁ, আর মা তো সব কিছু দায়িত্ব নিবে না। ছেলে এখন লেখাপড়া করছে, বয়সও তো বেশি না, বুঝতে পারিস? আর তোমার তো এটা চিন্তা ভাবনা করে এগুলো করার দরকার ছিল। যাই হোক, অর্ধেক এখন যাওয়ার দরকার নেই। তুমি যেটা ভাবছো সেটা হবার নয়। হ্যাঁ, হবার তো নয়। আমি একটা কথা বলি। যায় সে বুঝে, আপনার তো যায়নি, তাই আপনি বুঝতেছেন না। আমার গিয়েছে, আমি বুঝতেছি। এখন কি বলবেন সেটা ক্লিয়ার হ্যাঁ, বলেন। এখন তোমার গিয়েছে, তুমি বুঝতেছো, কিন্তু তোমার যাওয়ার আগে বোঝা উচিতটা ছিল লক্ষ্মীটি। তোমার বিপক্ষে আমি কোনো কথা বলছি না। সম্পর্কটা কি জানো? সারা জীবনের সম্পর্ক, বিবাহের সম্পর্কটা। এটা দুই গার্জিয়ানের ভিতরে সমঝোতা করে, ভালো মন্দ যাচাই করে তখনই করতে হয়। ছেলে মেয়েরা তোমরা করছো, এখন গার্জিয়ান মানতেছে না, এটা তুমি করার কিছু আছে? আমি তোমার বিপক্ষে কোনো কথা বলছি না, তাই বলছি তুমি তো দেখতে মানে কম সুন্দর না, ভালো একটা মেয়ে, শিক্ষিত মেয়ে, দেখতে ভালো, আর তোমার সাথে যায় না। ছোটো বাচ্চা, এখনও বিয়ের বয়স হয় নাই, হয়তো নতুন বয়সে নতুন ইসে একটা কথা হয়ে গেছে, তোমাদের ভিতরে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আসলে যার বাবা যদি বাড়িতে না থাকে, সেই ছেলে কোন পর্যায়ে যাইতে পারে এখন আমি বুঝতেছি তোমার কথা শুনে। যাক, ওর কথা মানে মনের ভিতরেই রাখবা না, মাথায় আনবা না। রাখি না, যদি আসল হয় এমনি আসবে, আর না হলে ভিডিও তো আছে, সমস্যা নেই। না না না, ওটার ভিতরে যাওয়ার দরকার নেই। আমি তোমাকে কি বলি শোনো, দেখো তুমি মেয়ে হিসেবে কিন্তু খুব ভালো, আমি লাইক করি তোমাকে, ভালো লাগে। আর যদি তোমার কখনো টাকা পয়সার দরকার হয় আমাকে বলবে। আর আমার টাকা পয়সার কম নাই, আমার সয় সম্পত্তি যা আছে, টাকা পয়সা চারিদিকে। এই যে ধানের ব্যবসা, এখন ধানের ব্যবসা করতেছে, নৌকা ঘাটে ভিড়াইছে, এখানে ধান যাচ্ছে, নগদ টাকা পাচ্ছি। এই যে দেখো, এখন আমি টাকা এইমাত্র গাড়ির থেকে টাকা 50,000 টাকা নিয়ে আসছি এখনই নগদ। রাখো, তুমি রাখো, তোমার খরচের জন্য দিচ্ছি। আমি এত টাকা রাখবো মানে? আমার মন সম্বন্ধে তুমি জানো না, তুমি দেখো না, আমার সাথে থাকো, চলাফেরা করো, মেলামেশা করো, তখন বুঝবে যে কোন ধরনের মানুষ। বয়স নয় আমার বেশি হয়েছে, হয়তো তোমার, আমি তো কি বলবো আর, তোমার পছন্দ না হতে পারে, কিন্তু মন দিক দিয়ে খুব ভালো। আমি কিন্তু আপনার কথা সব কিছুই বুঝতে পারছি। আমি কিন্তু এখন আর আগের মতো ছোট না, বড় হয়েছি। আপনি আপনার ভাইগনার মতো কিছু একটা করতে চাচ্ছেন, এই তো এটার জন্যই তো এতগুলো টাকা বলার আগেই বের করে দিয়ে দিয়েছেন, এত মিষ্টি মিষ্টি কথা। আসলে একটা কথা কি জানেন, স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো না। যেমন আপনার ভাইগনা যেটা দরকার ছিল পেয়েছে, শেষ, ও এখন আমাকে চিনে না, পাত্তাও দেয় না। তেমন আপনিও হঠাৎ করে আমাকে এভাবে দেখে আপনারও ভালো লেগে গিয়েছে। এখন আপনি তো ডিরেক্ট কিছু বলতে পারতেছেন না, ইঙ্গিত দিয়ে বোঝাচ্ছেন। আমিও বুঝতে পারছি, বয়স তো আর আমারও কম হয়নি, বুঝের বয়স হয়েছে। তবে আমি আপনার কথা রাজি। আমার একটা শর্ত আছে, যদি এই শর্ত মতো আপনি আমার সাথে কাজ করেন, তাহলে আমি আপনার কথা মতো রাজি। তাই? আচ্ছা, শর্তটা কি বলতো? শর্তটা হতো, এখানে 50,000 টাকা আছে, আমার আরো 1 লক্ষ টাকা লাগবে। যদি আরো 1 লক্ষ টাকা দেন, তাহলে আমি এখন আপনার সাথে এনজয় করব। ইভেন আমার বয়ফ্রেন্ডের সব ভিডিও এখান থেকে ডিলিট করে দেব, শেষ। এইটা ঠিক আছে, তোমাকে আমি 1 লক্ষ টাকা দেবো, সিরিয়াসলি? কিন্তু ওইগুলো ডিলিট করতে হবে। অবশ্যই করব।
আমি কথা যেমন বলি কাজটা ঠিক তেমনই করি, কথা কাজে মিল রাখি। বিশ্বাস করতে পারেন, আর যদি বিশ্বাস না করেন তাহলে তার কিছু করার নেই। অবশ্যই বিশ্বাস করেছি। তুমি যেহেতু বলিছ, বিশ্বাস না করে পারি আমি? ঠিক আছে, তাহলে আসেন, আমরা দেরি না করি। ঠিক আছে। ভালো থাকবেন।